আজকে ডিমের ডালাটা একটু অন্য ধরনের রান্না করব, নতুন ধরনের। তো তার জন্য ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মশলাগুলো এখানে কি কি দিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু এখানে রেডি করে রেখেছি। আর এই যে ডিমগুলো খুন্তির সাহায্যে কেটে কেটে নিয়ে ভাগ করে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর সাথে নিয়েছি ডিশে হলুদ, জিরে, নুন, মিষ্টি, গোটা জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এখানে ওই মশলাটা আছে। আর এটা করে এখন মিক্সিতে এইগুলো সব নিয়ে নিলাম, দিয়ে মশলাটা করব। মশলাটা কিন্তু খুব, আর ছোটো এলাচ আর গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচানো দেখতেই পাচ্ছেন। আর মশলাটা কিন্তু খুব মিহি করে করেছি। তো চলুন কড়াইটা চাপিয়ে দিই। এই যে কড়াইটা গরম হতে দিয়ে দিলাম। গরম হওয়ার পর একটু সর্ষে তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়েছি যাতে ভালো হয় টেস্ট। আর সর্ষে তেলে রান্না করলে টেস্টটা ভালো হবে। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো সুন্দর করে ভেজে নেব। আর ডিমগুলো যেহেতু আমি খুন্তির ডগা করে কেটে নিয়েছি, সেহেতু ফাটার কোনো চান্স নেই। তো সুন্দর করে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। আর 6টা ডিম সেদ্ধ করেছিলাম, একটা ডিম কিন্তু আমি রেখে দিয়েছি। এই যে একটা ডিম রেখে দিয়েছি। আর ওই ডিমগুলো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। তো চলুন ভেজে নিই। এই যে তারপরে ডিমগুলো তুলে রাখলাম। এরপর তেলে দেব, দেখুন, এরপর তেলে দেব হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দেব। এই যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দেবো, দিয়ে একটু লাল লাল করে যেই ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। এই যে একটুখানি এটা ভেজে নিচ্ছি। এটা একটু না ভেজা পর্যন্ত আমি পেঁয়াজটা ছাড়তে পারবো না, কারণ পেঁয়াজটা যদি ছেড়ে দিই এর মধ্যে তাহলে কিন্তু ভালো হবে না পেঁয়াজগুলো। আর এইগুলো ভাজা হবে না পেঁয়াজের জলে। এইবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, সবটাই পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে 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 ভেজে নেব। এই যে পেঁয়াজগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে নাড়বো। তাহলে পেঁয়াজগুলো কী হবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন পেঁয়াজগুলো, অনেকগুলো পেঁয়াজ, প্রায় 2টো বড় বড় পেঁয়াজ আছে। তো অনেকটাই পেঁয়াজ কুচানো। তো ভালো করে নরম করে না ভাজলে ভালো লাগবে না। তো সেই জন্য এখন আমি খুন্তি দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর তারপর দেব একটু লবণ, দেখতেই পাচ্ছেন লবণটা দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর আবারও একটু নাড়ছি, তাতে পেঁয়াজটা লাল লাল যখন হয়ে যাবে, নুন দেওয়া মানে পেঁয়াজ নরম হয়ে যায়। তারপর আমি এরপর এই মিক্সিতে যে বাটা মশলাটা আছে এটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে খুন্তির সাহায্যে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না হালকা করে তেল ছাড়ে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর যতক্ষণ না গন্ধটা যাচ্ছে, আদা রসুনের গন্ধটা যাচ্ছে, ততক্ষণ ওটাকে কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো এই ডিশে সাজানো যে মশলাটা আছে, সেই মশলাটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়বো, খুন্তি দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবো আর কষাবো। আর আমার ঠাকুমা বলতো যে যত কষাবি তরকারি তত ভালো হবে। আর এই যে মশলার যে ছিল লেগে, ওর মধ্যে জল দিলাম, জল দিয়ে তারপরে এর মধ্যে মশলা বাটিতেও জল দিলাম, দিয়ে ওই জলটুকু দিয়েই কষাবো। অল্প অল্প করে ঢালবো আর জল দিয়ে কষাবো। আসলে মশলা তরকারিতে যত কষানো যায় আর অল্প অল্প করে জল দিতে হয় আর কষাতে হয়, তত তরকারির টেস্ট হয়। এটা আমার ঠাম্মা বলতো। এইবার আসল রান্নার গোপনীয় রহস্যটা এইবার দেখাবো। এই যে পেঁয়াজ ঘষা, আদা ঘষার মেশিনে ওই একটা গোটা যে সেদ্ধ ডিমটা রেখে দিয়েছিলাম, ওই মশলা, তেল বের করা মশলা, কষানো মশলাতে ওইটা পুরো সুন্দর করে ঘষে ঘষে ওটা দিয়ে দিচ্ছি পুরো। কেউ একটা দিতে পারে, কেউ 2টো দিতে পারে, কেউ 3টেও দিতে পারে, যার যেরকম যতটা স্বাদ মতো লাগবে ততটা দিতে পারে। তো ওটা দিয়ে দিলাম। দেখুন ঘষে ঘষে ডিমটা আমি একটাই দিয়েছি, কারণ বেশি দিলে খাওয়াটা ঠিক নয়। তারপর দেওয়ার পরে হচ্ছে সুন্দর করে ওই ঘষা ডিমটা দিয়ে ভালো করে আবারও কষাবো, সুন্দর করে কষাবো, যতটা পারবো কষাতে হবে।
আর কষাবো। আর তরকারি বারবারই বলছি, তরকারি যত কষিয়ে রান্না করা যায়, একটু ধৈর্য ধরে সময় নিয়ে তত তরকারি ভালো হয়। এই যে দেখুন, আর তাড়াতাড়ি করে হুটোপাটা করে যদি তরকারি রান্না হয়, হট করে জল ঢেলে দেওয়া হয়, সেই তরকারি কিন্তু মোটেও ভালো লাগে না। এইবার দিয়ে দিচ্ছি ওই আর্ধেক সেদ্ধ করা আলুগুলো ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। তারপর দিয়ে কিন্তু আবারও কষাবো অনেকক্ষণ ধরে। অল্প করে একটু একটু করে জল দিচ্ছি আর কষাচ্ছি, কিন্তু আমি একেবারেই যে শুকনো হয়ে যাচ্ছে সেটা নয়, অল্প একটু একটু করে এই মশলার জলটা একবারে ঢেলে দিইনি আমি, অল্প অল্প করে দিচ্ছি আর কষাচ্ছি। তো খেতে যা সুন্দর হয়েছিল, মানে কি বলবো। আর আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু এই রেসিপিটা আমার একটা ওয়াইটির একটা সাবস্ক্রাইবার দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি, ওনার ভিডিও দেখে। তো ওনার ভিডিও আমি রোজ দেখি, আমার ভিডিও উনি রোজ দেখে, তো সেই জন্য তার কাছ থেকে শেখা, তার কাছ থেকে রান্নাগুলো একটু একটু করে শিখছি। আর এই যে দেখুন, এবার জলটা একটু বেশি করে দিয়ে দিলাম। জল পরিমাণ মতন দিতে হবে, যে যেরকম বাড়িতে যেরকম ডাল যদি না হয় তাহলে একটু ঝোলটা বেশি করতে হবে, বা ডাল হলে ঝোলটা কম করলেও হবে, মানে সেটা নিজেদের ইচ্ছা মতো। আমার বাড়িতে আজকে যেহেতু ডাল হয়নি, সেহেতু এই জলটা একটু বেশি দিয়েছি, মানে 2 বাটি মতো জল দিয়েছি। তাহলে কী হবে, জলটা তো শুকোবে, আলুগুলো তো পুরো সেদ্ধ হয়নি, আমি তো পুরো সেদ্ধ করিনি, আলুগুলো ধরো সেদ্ধ হবে। লাস্ট পর্যন্ত কিন্তু হাফ বাটিরও বেশি জল শুকিয়ে যাবে। এবার আমি ওর মধ্যে ডিমটা দিয়ে ফোটাবো। যদি ফুটিয়ে নিয়ে ডিমটা দিই তাহলে কিন্তু আবার ডিমের ভেতরে মশলাপাতি ঢুকবে না। আর এই কুসুমটা ছেড়ে গেছে বলে কুসুমটা আমি রেখে দিয়েছি আলাদা, আমি খোসাটাই দিয়ে দিলাম। এবার আস্তে একটুখানি নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো। তো সবাইকে বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। দেখো আমি এবার চাপা দিয়ে দেবো, বেশ কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে দিয়ে ফোটাবো, তারপর বন্ধ করে দেবো। আমার পুরো ডিমের নিউ রেসিপি আমার পুরো রেডি হয়ে যাবে। তো ফুটিয়ে নিলাম, দেখো এখনও ফোটাচ্ছি, এবার তোমাদের তুলে দেখাবো। এই যে দেখো আমি কতটা জল দিয়েছিলাম আর কতটা জল মরেছে, দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এটুকু জল আমাদের দরকার, কারণ আমরা ধরো 3 জন 4 জন দুবেলা খাবো, তো ঝোল একটু না থাকলে হবে না। তো এইটুকুই আমি ঝোল রাখলাম। হ্যাঁ, এবার ধরো ঢাকা দিয়ে দেবো, বন্ধ করে দেবো, তারপরেও একটু বসবে ঝোলটা। তো সেই জন্য সেই বুঝে, মানে এই ঝোলটা কি বলো তো, নিজেদের ইচ্ছা মতন দিতে হবে। আর তোমরা যদি মনে করো ঝোল করবো না, মাখো মাখো করবো, তাহলেও করা যাবে, ওটা কোনো ব্যাপার না। তো চলো, টাটা বাই।